নমস্কার বন্ধুরা, আজকে আপনাদের দেখাবো নদিয়ার মায়াপুরে রথযাত্রা উপলক্ষে মাসির বাড়ি গিয়েছে বলরাম সুভদ্রা। তারা ওখানে কি খাওয়া দাওয়া করছে, চলুন তাহলে দেখি। জগন্নাথ দেবের মহাপ্রসাদে রয়েছে পাস্তা, বার্গার, ক্রিম রোল, ডোনাট, আরও রকমারি কত কি। দিন কয়েক আগেই হয়ে গেল রথযাত্রা উৎসব। দেশের বিভিন্ন প্রান্তে মহাসমারোহে পালিত হলো এই উৎসব। ঠিক তেমনি নদিয়ার মন্দিরনগরী মায়াপুর ইস্কন মন্দিরে রাজাপুর থেকে নিয়ে আসা হয়েছে জগন্নাথ, বলদেব এবং সুভদ্রা দেবীকে। মায়াপুরের ইস্কন মন্দিরকে জগন্নাথ দেবের অস্থায়ী মাসির বাড়ি হিসেবে ধরা হয়। রাজাপুর জগন্নাথের মন্দির থেকে মায়াপুর ইস্কন মন্দির নিয়ে আসা হয় জগন্নাথ, বলরাম এবং সুভদ্রা দেবীকে। উল্টো রথের আগে পর্যন্ত দেবতাদের স্থাপন করে পুজো করা হয় মায়াপুর ইস্কন মন্দিরে। ইস্কন মন্দিরের ভেতরেই সাজানো হয়েছে জগন্নাথ দেবের মণ্ডপ। প্রতিদিন ভক্তের ঢল দেখা যাচ্ছে চোখে পড়ার মতো। ভোর 4:30টার সময় শুরু হয় মঙ্গল আরতি। এরপর প্রতিদিন দুপুর 12:30টার সময় 56 ভোগ দেওয়া হয় জগন্নাথ দেবের সামনে। দেশ বিদেশে বিভিন্ন ধরনের খাবার রাখা হয় বিগ্রহের সামনে। তার মধ্যে থাকে পাস্তা, বার্গার, ক্রিম রোল, ডোনাট, আরও রকমারি খাদ্য। দেশ বিদেশের বহু ভক্তরা প্রতিনিয়ত আসছেন জগন্নাথ দেবকে দর্শন করতে। জগন্নাথ, বলরাম এবং সুভদ্রা মহারানী সোনার আবরণে সজ্জিত হন এই দিন। আশা করা যাচ্ছে ভক্তের সমাগম এই দিন ছিল চোখে পড়ার মতো। উল্টো রথের আগে পর্যন্ত প্রতিদিনই চলবে মঙ্গল আরতি ও 56 ভোগ আরতি। এছাড়াও প্রতিদিন জগন্নাথ দেবের 8টি শ্লোকে আরতি হয় মায়াপুর ইস্কন মন্দিরে। सामने क्यों दाड़ा ना साइडे सब साइडे